নমস্কার। আমি গোপা। আপনারা সবরে আমরার সিলেটি ভূত পর্ব গল্প আড্ডার আসরে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি নন্দা। দীপায় আমার introduction আগের এপিসোডেই দিয়া রাখছে। তো আমি তাই ছোটবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আমরা দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হইছি। আমরার বাড়ি শিলংয়ে। দুজনের বাড়ি কাছাকাছি আছি। আমরা একই স্কুলে পড়াশোনা করছি। তো আমরা যেহেতু বাড়িও পাশাপাশি স্কুলও এক, তো আমরা দুজনের মানে দুজন দুজনের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ হইছে। আর আমরা দুইজনেই গল্প আড্ডা দিতে খুব ভালো পাই। ছোটবেলা থেকেই আমরা অনেক গল্প আড্ডা দিয়ে বড় হইছি। আর সেই আড্ডার মধ্যে যদি ভূতের কোনো সত্যি ঘটনা আ থাকে আরকি ইনক্লুডেড, তাইলে তো আরো কোয়ার মানে কোনো মানে কোয়ারই কথা না। আমরা যে কিরকম দিন-রাত্র কাটি যেত আমরা বুঝতেই পারতাম না। আমরা মানে ভূতের সত্যিকারের ঘটনা শুনতে খুবই ভালো পাইতাম আরকি। হ্যাঁ? তো দীপা এরকম নানান রকমের এক্সপেরিমেন্টও করছে, মানে রিসার্চও করছে যে ভূত সত্যিই আছে কিনা। মানে এটা তো সবার কাছেই একটা মিস্ট্রি না যে সত্যিকারের আছে কিনা। এরকম আমরা তো ঘটনা অনেক শুনিয়া থাকি যে এরকম হইছে, আমরা দেখছি, অমুকে দেখছে, আ আ এভাবে ভূতরে দেখা গেছে। কিন্তু সত্যিই কি আছে কিনা, তো এটা তো মানে এখনো মানে মানে একদম 100% আমরা ইয়েতে জোর লাগাইয়া কইতে পারি না। কিন্তু সত্যি একটা তো ফিলিংস মানে আছে যে প্রেজেন্স আ ভূতের আছে। যে ভূত তো আর সেই হিন্দি সিনেমার মতো গেটআপ লইয়া আ নানান রকমের অঙ্গি-ভঙ্গি করিয়া সামনে আয় যায় না। পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে, এরকম ভাবে তো আয় না। কিন্তু ভূতের প্রেজেন্স টা আমরা ঠিকই বুঝতে পারি। তো এরকম আ ঘটনা আমার আর দীপার খুব ভালো লাগতো। ছোটবেলা থেকেই আমরা এই ধরনের ঘটনা শুনতে খুব ভালো পাইতাম। তো এখন আমি আর দীপা দূরে থাকি ঠিকই, কিন্তু এখনো আমরা মনের মিল একই রকম রইছে। আমরা এখনো সুযোগ পাইলে প্রচন্ড গল্প করি, আড্ডা দিই। আর আমার মনে হয় যে আমরার এই গল্প দেওয়া, এই মনের মিলের আরেকটা কারণ হলো গিয়ে আমরার ভাষা, সিলেটি ভাষা, মাতৃভাষা। কারণ আমরা এই মাতৃভাষা সিলেটিতে অন্য কেউরের লগে কথা কইতে পারি না তো। আমরা যেখানে আছি এখানে আশেপাশে মানুষে তো সিলেটি বুঝে না। আমরা দুজনেই জামাই মানে ওয়েস্ট বেঙ্গলের। তো তারাও সিলেটি জানে না। কওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক মানে আমরার মতো হয় না আরকি। তো ভাঙা, ভাঙা সিলেটি কয়, কওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা ঠিক স্যাটিসফাইড হই না আরকি। হ্যাঁ? যে মনের একদম যে আম শান্তি খুঁজিয়া পাইতাম সেটা হয় না আরকি। হ্যাঁ? তো আমরার মতো যারা আপনারা সিলেটি জায়গা থেকে মানুষের কাছ থেকে দূরে আছেন, তারা নিশ্চয়ই আমরার ফিলিংসটা বুঝতে পারবা যে সিলেটি কথা কইতে না পারাটা যে কতটা দুঃখের, কতটা কষ্টের। তো এটা আমার মনে হয় এটাও একটা কারণ যে আমি আর দীপা নিজেরার সঙ্গে সিলেটিতে কথা কইতে পারি। এর লেগে আমরার মানে এখনো মানে নিজেরারে সময় দিতে আমরা এখনো খুব ভালো পাই। তো এখন আমি আমার মূল বিষয়ে। তো আজকে যে বিষয় আ ভূতের সত্যি ঘটনার উপরে আমি আমার ঘটনা কইতে শুরু করলাম। তো আমি বেসিক্যালি সত্যিকারের কোনো ভূত দেখছি না কোনোদিনও, হ্যাঁ? তো ফিলও করছি না সেরকমভাবে, যেটা দীপায় প্রায় ২ টা এপিসোডেই হইছে তাই দেখছি। তো সেরকমভাবে আমি কিছু দেখছি না। কিন্তু আমি এরকম অনেক ঘটনা মানে যেটা সত্যিকারের ঘটছে, এরকম অনেক ঘটনা অনেকের মুখে শুনছি। আমার বাবা, মা, আমার রিলেটিভস, বন্ধু-বান্ধবের কাছ থেকে, অনেকের কাছ থেকেই এরকম অনেক ঘটনা শুনছি। তো সেরকমই একটা ঘটনা আমি আজকে আপনার শেয়ার করলাম, আমার বাবার ঘটনা। তো আমি আশা করব যে আপনারা এই গল্পটা মানে এই ঘটনাটা শুনার পরে আপনারারও আ নিজের সঙ্গে ঘটা এরকম ঘটনা কিছু মনে করব। আর যদি এরকম হইয়া থাকে তাহলে প্লিজ আপনারে জানাইবা। আমরা অপেক্ষা করবো আপনারার কমেন্ট, আপনারার আ গ মানে আপনাদের সঙ্গে ঘটি যাওয়া ঘটনা শোনার লেগে। আমরারে যোগাযোগ করার লেগিয়া আমরার WhatsApp নাম্বার 9187068072 তে কনট্যাক্ট করবা। আপনারা সমস্ত ঘটনা আমরারে জানাইবা। আমরা চেষ্টা করবো আপনারার ঘটনা আপনারার মতো করিয়া সবার সামনে তুলিয়া ধরতে, যাতে আপনারার ঘটনা বা আমরার ঘটনা সবে জানতে পারে। আমরার ইমেইল আইডি হইলো সিলেটিভূতপর্ব@gmail.com। আপনারা ইমেইল করিয়াও আমরারে জানাইতে পারেন। আমরার WhatsApp নাম্বার আর ইমেইল আইডি আমরা ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়া রাখছি। আপনারা যোগাযোগ করে নেবা। যোগাযোগ করতে আপনারা কোন রকম অসুবিধা হইতো না। শুরু করি আজকের ঘটনা। তো আমি যে ঘটনাটা কইতে যাইলাম এই ঘটনাটা সময় হলো গিয়ে 72-73 সাল। শীতের সময় একটা গ্রাম। আসামের বরপেটা রোড, আসামের বরপেটা রোড, গ্রামটার নাম হইলো গিয়া
লুহাসো। তো বাবা বেসিক্যালি গ্রামের মানুষ। তো আমরা তো গ্রাম বলতে বুঝতেই পারি যে গ্রামে এরকম ভূতের অনেক রকমের গল্প শোনা যায়। আর গ্রামের পরিবেশটাই এরকম, প্রচুর গাছপালা তো। তো আর বাড়িঘর দূরে। রাত্রি হয়ে গেলে একটা নির্জন মানে রাস্তাঘাট থাকলেই আরকি একটা ডর ভাব লাগে আরকি, হ্যাঁ? আর আমি যে সময়ের কথা কইলাম 72, 73 তখন তো গাছ মানে ঘরবাড়ি অনেক দূরে আছিল, রাস্তাঘাট আছিল না, স্ট্রিট লাইট আছিল না। এখন তো গ্রামগঞ্জ এখন অনেক ডেভেলপ হয়ে গেছে। স্ট্রিট লাইট আছে, রাস্তাঘাটও ভালো হইছে। কিন্তু তখনকার সময় গ্রাম মানে অজগ্রাম আরকি, হ্যাঁ? মানে কিচ্ছুই নাই। হুম? গাড়ি ঘোড়া তো অনেক দূরের কথা। বললাম রাস্তার কোনো লাইটও নাই। তো এরকম একটা সময় আমার বাবা নিজের কাজও ছাড়িয়া ঘরে যাইরা আরকি। তো বাড়ি ফেরার সময় উম যখন তার সঙ্গে একটা সাইকেল। তো তাই রাস্তা দিয়ে হাঁটরা। তো বাড়ি ফেরার সময় তাইন একটা বাজার করে। তো বাজারে মোটামুটি অলমোস্ট সব শীতের সময়, হ্যাঁ? ডিসেম্বর, জানুয়ারি মাস। তো শীতের সময় তো মানুষ গ্রামের মানুষ বেশিরভাগ ঘরেই নিজের ঘরেই জায়গা, অত রাতে কেউ বাইরে থাকে না। তো সেরকমই সবের ঘরও। তো মোটামুটি বাজারও খালি, বাজারেও সেরকম লোকজন নাই। ১-২ টা দোকানপাট খোলা। তো সেরকম একটা দোকানে বাবা যাওয়ার সময় দেখা যে একটা লোকে মাছ লইয়া বইসা, বেশ বড় মাছ, বোয়াল মাছ। আর লোকটা বেশ কাকুতি মিনতি করে যে, "দাদা মাছটা লইলেন তো আমি বাড়ি যাইম গিয়া, শীতের রাত্র, অত মানুষজনও নাই, নাহলে আমি মাছটা লইয়া বিপদে পড়ব।" তো বাবার মাছটা দেইখা বেশ ভালোই লোভ হইছে যে অত বড় মাছ আ লইলাই। যদিও প্ল্যানও নাছিল না, কিন্তু মাছ দেইখা তার এতটাই লোভ হইছে যে তাই মাছটা লই লইছে। তো মাছটা তখনকার দিনে কিরকম মাছ দেওয়া হইতো যে মাছের প্লাস্টিক-টুস্টিক তো আছিল না। মাছের মাথার মধ্যে একটা রশি বা দড়ি কিছু একটা বান্ধিয়া দেওয়া হইতো। তো সেটা ঝুলাইয়া আনার সিস্টেম আছে। তো বাবাও সেই মাছটা ওইভাবে লইয়া সাইকেলের হ্যান্ডেলের মধ্যে ঝুলাই দিছেন। ঝুলাইয়া তার মতো কইরা রাস্তায় সাইকেল চালাইয়া যাইরা আরকি। তো গ্রামের মানুষ তো ডর ভয় একটু কম আছে। আমরা তো রাত্রিবেলা শীতের সময় গ্রামের রাস্তায় যাইতে ভয়ই পাই না। কিন্তু তারা তো হ্যাবিচুয়েটেড আছে। তো যাই হোক বাবা যাইরা। তো বাবার ঘরের মানে অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছেন। তো ঘরে যাওয়ার আগে একটা নদী পড়ে আরকি। তো নদীটা বর্ষাকালে বেশ ভালো জল থাকে। হুম? কিন্তু শীতকালে অতটা জল থাকে না। হাঁটুরও নিচে হয়তো লোকজন মানে নদীতে হাঁটিয়েই ক্রস করতে পারে। তো নদী পার হইবার লাগে একটা ব্রিজও আছে, পুল আরকি। তো পুল মানে কি? গ্রামের তখনকার পুল তো বুঝরাও, ৪-৫ টা বাঁশ দিয়া হাতে ২ টা ধরার লেগে বাঁশ সাপোর্টে বাস এরকম। তো মানুষজন ওই বাঁশে একটা সাপোর্টেড বাঁশ যেটা থাকতো ওটারে ধরিয়া পার হয়ে যেত। সাইকেল কান্দো লইয়া পার হয়ে যেত। তো আমরা তো এটা ভাবতেও পারি না। কিন্তু গ্রামের মানুষরা সত্যি আ অনেক সাহসী আছিল আর এটা সব এরকম মানে করতে পারত, যাইতে পারত। তো বাবা সেই ব্রিজটার সামনে আইছেন। এবার তাই ভাবরা আরকি যে ব্রিজটা তাইন পার করতা কিনা। তো ভাবার কারণ হলো গিয়া যে রাত্রিবেলা মানে এই গ্রামে মানে মানুষের মুখে এরকম আ একটা রটছিল আরকি যে রাত্রিবেলা এখানেও অনেকের সঙ্গে অনেক দুর্ঘটনা ঘটছে। তো এর লেগে রাত্রিবেলা ওই ব্রিজের উপর দিয়ে একলা থাকলে যাওয়া নিষেধ। মানে যাইতে না করা হয়। একলা থাকলে। ২-৩ জন থাকলে কোনো অসুবিধা নাই। এলে বাবা আরকি এদিক ওদিক তাকাইরা যে কোনো লোকজন যদি থাকে তাইলে তাইন ব্রিজের উপর দিয়েই যাইবা। কারণ শীতের রাত্র তো। চাইরা না নদীর মধ্যে দিয়ে হাঁটিয়া যাইতা। খালি কি পাও ভিজি যাইব। মানে ঠান্ডা জল ঠান্ডা লাগবে। গ্রামে 72-73 ইয়ার্স মানে তখন অনেকটাই ঠান্ডা। তো এটা ভাবিয়া তাই এদিক ওদিক তাকায়। যে কেউ যদি আয় তো তাই একলগে যাইবা। তো হঠাৎ করে তাই তখন গ্রামের ইমিডিয়েট ব্রিজের নিচে না, ব্রিজটার অনেকটা দূরে ৩-৪ জন লোক এরকম হাঁটিয়া পার হয়। নদীটাই হাঁটিয়া পার হয়। তো তাইন দেখিয়া তার একটু সাহস হইলো। তাইন ভাবলা যে তারা পার হই যাক, ঠিক আছে আমি ব্রিজে উঠি যাই। যদি অসুবিধা হয়, বিপদে পড়ি তারারে ডাকমুনে। তারা নিশ্চয়ই আমারে হেল্প করবে। তো তাইন এটা ভাবিয়া ব্রিজে উঠে গেছে। এবার ব্রিজে ওঠার পরে তখন ১ম তো ঠিকঠাকই তাইন কান্দো সাইকেল লইয়া হাঁটরা। আস্তে আস্তেই হাঁটরা, বাঁশের পুল তো আস্তে আস্তেই হাঁটরা। এবার তাইন যখন 25% ক্রস করছেন ব্রিজটা তখন তাইন ফিল করা তার পিছন দিকে কেউ তো সাইকেল খানতো তো তাইন যে পিছন দিকে ফিরিয়া তাকাইতা এটারও কোনো স্কোপ নাই। তো ১ম তার মনে কোনো কেউ ডাকছে না। তাইন চুপচাপ হাঁটরা। তো যত হাঁটরা তাইন ফিল করা যে তার পিছনে কেউ হাঁটে আরকি। তো তাইন অতটা পাত্তা দিছেন না। তাইন তার মতো হাঁটরা। হাঁটার পরে যখন তাইন 50% ক্রস করে লিছেন, মোটামুটি তাইন মাঝ ব্রিজে আই গেছে। তখন তাইন ফিল কররা যে ব্রিজটা কেউ কাপার। এবার যেই কাঁপাইতে শুরু করছেন তখন বাবা ডরাই গেছেন। তো তাই যেটা করছেন বাঁশটা যেটা ধরার আছে এটা বেশ শক্ত কইরা ধরছেন।
এবার ধরিয়া তখন তাই ভাবতে শুরু করছে। মানে তার মাথার তখন ঘুরে যে গ্রামের মানুষরা এরকম অনেক ঘটনা কইছিল আরকি যে এই ব্রিজের মধ্যে উঠলে এরকম রাত্রেবেলা মানে কারো প্রেজেন্স ফিল করা যায় আরকি। আর সেই মানুষটা যেটাই হোক, আ ভূতই হোক মানে চেষ্টা করে আরকি জলে ফালায় দিতে। জলে ফালাইয়া ওই মানে জলে ডুবাইয়া মারার চেষ্টা করে। অনেকেই আহত হইছে। তো বাবার মাথায় তখন এই ঘটনাগুলা ঘুরে আরকি যে গ্রামবাসীরা কইতো তাইলে এগুলো তো পুরা সত্যি ঘটনা। হ্যাঁ, আমি যে কি ভুল করলাম। এবার ভাবিয়া তাইন মানে ঠাকুরের নাম লইরা আর তখন ওই যে সাহসের উপরে বল কইরা তাইন আ মানে ব্রিজটাতে উঠছেন যে মানুষগুলারে ডাকবা, তাইন তারারে ডাকার চেষ্টা করা। কিন্তু কোনোভাবেই তার মুখ থেকে কোনো আওয়াজ বার করতে পারে না। মানে হয় না যে বুবায় ধরে কথা কওয়া যায় না। ঠিক ওইরকম বাবারও কন্ডিশন হয়ে গেছে। তাইন কিছুতেই তারারে ডাকতে পারে না। বা তাইন যে পিছনে তাকাইয়া কইতা, কে রে? কে ঝাঁকড়ার? কে কাপার? ব্রিজটা কে? এই ধরনের কথাও তাইন কিছু কইতে পারে না আরকি। তাইন বুঝরা যে পাও চলে না, পা স্ট্যান্ড স্টিল হয়ে গেছে। তাইন মানে পুরা শরীরটা অবশ হয়ে গেছে। আ তাও তাইন চেষ্টা করিয়া জোরে, জোরে ঠাকুরের নাম, গুরুর নাম নিরা আরকি। তো তাই আস্তে, আস্তে ফিল করা যে হাঁপানিটা বা ঝাঁকড়ানিটা আস্তে, আস্তে বাড়ে আরকি প্রচন্ড জোরে। তো বাবায় প্রাণপণ চেষ্টা করা যে কোনভাবে যেন তাই ব্রিজ থেকে না পড়ে। তো সেই চেষ্টায় বাবা মানে একদম দরদর করে ঘামতে শুরু করছে। মানে তাইন মানে শরীরের সমস্ত শক্তি দিয়া চেষ্টা করা বাসটা ধরিয়া থাকার আরকি। তো ২-৩ মিনিট পরে ঝাঁকড়ান আস্তে, আস্তে কমছে। কিন্তু এই ২-৩ মিনিটই বাবার কাছে ২-৩ ঘন্টার মতো কাটছে। কারণ কি আমরা বিপদে পড়লে বিপদ আমরা সবসময় মনে হয় অনেক বেশি সময় থাকে। তো বাবার কাছেও সেম। মানে এই ২-৩ মিনিটে বাবার একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। তো যেই একটু মানে কাঁপানোটা কমছে বাবা তাড়াতাড়ি করে ব্রিজটা পার হয়ে গেছেন। এবার পার হওয়ার পরেও তাই ফিল করলা যে তার পিছন দিকে কেউ হাঁটে। তো কিছুটা যাওয়ার পরে তাই দেখলা যে মানুষরা তখন আ নদীর মধ্যে দিয়ে হাঁটিয়া পার হইতে আছে তারাও আইগা গেছে। তারা দূর থেকে দেইখা বাবারে চিনতে পারছে। গ্রামের মানুষ তো সবাই সবরে চিনে। তো তারা দেইখা বুঝছে যে বাবার কন্ডিশন যে প্রচন্ড ঘাম এই শীতের মধ্যে। তারা আইয়া জিজ্ঞাসা "কিতা হইছে দাদা?" তো বাবার সঙ্গে, সঙ্গে কইছেন যে "কিছু কথা-টথা কইও না এখন, কালকে শুনাইমু। এখন চলো বাড়ির জায়গা। পিছনেও তাকাইও না।" তো তারা বুঝছে যে নিশ্চয়ই কিছু একটা ঘটছে এর লেগে পিছনে তাকাইতে না করা। তো তারা নিজেরার মধ্যে চুপচাপ হাঁটিয়া যাওয়ার চেষ্টা করে ঘরে। তো তারপরে তারা ৩ জনেই ফিল করে আরকি যে পিছনে কেউ হাঁটে। তো হাঁটাটা কিরকম যে হাতি যদি হাঁটে তাইলে যে একটা মাটির মধ্যে ভাইব্রেশন হয়, হ্যাঁ? ঢপ, ঢপ এরকম যে একটা আওয়াজ আর সঙ্গে একটা ভাইব্রেট ফিলিং সেরকম তারা ফিল করতে পারে আরকি। তো তারা ৩ জনেই বুঝতে পারছে যে পিছনে কিছু একটা তো তারা যেটা করছেন গ্রামে এরকম আছিল আ যে পিছনে তাকাইতে লাগে না এরকম কিছু ফিল করলে পিছনে তাকাইতে লাগে না। তারা পিছন দিকে সেই কথা মনে রাইখা পিছনে না তাকাইয়া তারা তারার মতো করিয়া আ আগায়া যাইরা। তো যখন মানে মোটামুটি যে যার বাড়ি পৌঁছে গেছেন তো বাবাও বাবার বাড়ি পৌঁছাইছেন। তো গ্রামের বাড়ি তখন কিরকম হইতো যে একটা গেট, আ গেটের পরেই মোটামুটি একটা বড় উঠান। তার চারিদিকে বাড়িঘর, কিচেন দূরে, কলপাড়। কলপাড়ও না তখন তো কুয়া পাড়। তো কুয়ার পাড়। তো এরকম একটা ঘরবাড়ির পরিবেশ। তো বাবা মানে গেটটা খুলেই জোরে, জোরে চিৎকার কইরা ডাকতে শুরু করছেন, "মা, মা" করিয়া। তো আমরা বেশি ডরাই গেলে আমরার আওয়াজটাও একটু অন্যরকম বাড়ায়। তো দিদা তখন ঘর থেকে দৌড়াইয়া বাড়াইছেন, "কিতা হইছে?" করিয়া। তো বাবা বাড়াইয়া তাইন বাবার কন্ডিশন দেইখা যে অত ডরাইরা মানে ঘামরা আরকি শীতের মধ্যে। তো তাই দেখেই বুঝছেন যে কিছু একটা ঘটছে। তো বাবাই বাবার গল্পটা মানে ঘটনাটা তার সঙ্গে যেটা ঘটছে সেটা তাই ডেসক্রাইব কররা। কিন্তু দিদাই বুঝরা যে তাই ডেসক্রাইব কররা ঠিকই কিন্তু পরপর করতে পারে না আরকি। হ্যাঁ? ঘটনার যে একটার পর একটা কইতা এটা কইতে পারে না আরকি। অত ডরাই গেছেন যে তাই ঘটনা কইরা সবই কিন্তু মানে ঠিকঠাক বুঝা যান না আরকি। তো দিদার সঙ্গে, সঙ্গে কুয়ার পাড়ে গেছেন গিয়া জল লইছেন, ঠান্ডা জল ১ বালতি লইয়া আইয়া ঝপ করিয়া হঠাৎ করিয়া বাবার মাথাত ফালাই দিছেন। যাতে বাবার ডরটা ভাঙে যায়। তো গ্রামের মানুষরা তখন এরকম এই টেকনিকটা এপ্লাই করতো যে হঠাৎ করিয়া যদি কেউ মানে ডরায় তো হুট করে জল দেওয়া বা তার এমন কিছু কোয়া যাতে মানুষটা চমকায় যায় আরকি। তো সেইরকমই দিদা এপ্লাই করছেন করিয়া মানে ডরটা ভাঙাইছেন করিয়া কানে ফাটাইছেন গড়। বাবা গড় গেছেন চেঞ্জ টেঞ্জ করছেন। এবার তাইন গিয়া সাইকেলটা গড় ঢুকাইতে গিয়া দেখুন সাইকেলের মধ্যে বোয়াল মাছ। এবার বোয়াল মাছ দেখেই তাই বুঝছেন যে তো বোয়াল মাছ দেখতে আইছিল। তো তাই বলছেন যে ভূতের তো বোয়াল মাছ খুব প্রিয়। তো আ এরকম না আরো ২-৩ টা আ মাছ আছে যেটা বলে ভূতের খুব প্রিয় এটা দেখলে
মানে এই মাছগুলা নিলে বলে হাতে শস্য, লোহা এই ধরনের জিনিস নিয়া মাছ রাত্রেবেলা আনতে লাগে। তো আমার ঠিক মানে মনে পড়ে না আরকি। জানতাম মাছগুলার নাম। কিন্তু এখন কিছুতেই মনে করতে পারলাম না। তো আপনারা যদি মনে পড়ে বা মনে থাকে আমারে প্লিজ একটু কমেন্টে জানাইবা। তো দিদায়ে ওই মাছটা দেখিয়া বুঝতে পারছেন। এবার বুঝতে পারিয়া তাইন কিতা করছেন যে মাছটারে তাইন আর খাওয়া যাইত না। ভূতে লোভ দিছে। তো তাই নিয়া বাইরে ফালাই দিছেন আরকি। গেটের বাইরে ফালাই দিছেন। ফালাইয়া তাইন ঘরে আইছেন। আইয়া আমার বাবারে আরকি বাবারে দিয়া বাবার পুরা ঘটনা শুনছইন। আর এরকম মানে কোয়াতাছে আরকি যে কেউ ডরাইলে সেই ঘটনাটা যদি আমরা পুরা শেয়ার করি তাইলে ডরটা কমে যায়। তো বাবারও মানে সেরকম শেয়ার করে রাতে ঘুমাইছেন। তো বাবার সেম একটা জ্বরও পাইছে না। কিন্তু পরের দিন সকালবেলা যখন উঠিয়া তারা সেই মাছটা দেখাত গেছেন তখন মাছটা আর আছিল না। তো জানি না কে নিছে মাছটা। কিন্তু যে এরকম ঘটনা ঘটছিল তাতে মনে হয় তেনারাই লইছেন। এবার রাত্রেবেলা ভালো করে ফিস্ট-টিস্ট হইছে তারা। তো যাই হোক এখন আমি আসলাম ঠিকই কিন্তু মানে বাবা যখনই আমরা এই ঘটনাটা কইতা তখন বাবা খুব নিজেও ডরাইতা। মানে গল্পটা যখন মানে ঘটনাটা যখন ডেসক্রাইব করতা আমরারে তখনও মানে আমরা তানে দেইখা বুঝতাম আরকি যে মানে তাইন তখন খুব ডরাইছিলা। তো তারপরে বাবা এই ঘটনা নিয়া মানে আশেপাশে প্রতিবেশীর সঙ্গে যখন ডিসকাস করছেন তখন তাই জানতে পারছে যে তারাও কইছে হয় এরকমই ঘটনা ঘটছে। অনেকের সঙ্গে আ এরকম মানে রাত্রেবেলা এরকম দেখা গেছে যারাই রাত্রেবেলা আ একলা উঠছে ব্রিজের মধ্যে স্পেশালি শীতের সময় ৮ঃ০০ ৮:৩০ পরে বা গরমের সময় ১০ঃ০০ ১০:৩০ পরে ব্রিজে একলা ওঠা আরকি নিষেধ। কারণ এরকম ঘটনা আরো অনেকগুলা ঘটছে। বাবাই জানতা ঘটছে কিন্তু আ যেহেতু ওই ৩-৪ জন মানুষরে দেখছেন নানি তাই ভাবছেন যে তারারে ডাকবা হেল্প করে লেবো একসঙ্গেই যাইবো। আর গ্রামের মানুষ তো সবাই সবাই চিনে। একবার ডাকলেই সবাই যাইবো। কোনো অসুবিধাই হইতো না। বাবা মানে ভাবতেই পারছেন না যে এরকম হইবো যে তাই কথাই কইতে পারত না। কথা বাড়াইতো না। তো এরকম একটা ঘটনা ঘটছে। বাবা মানে প্রচন্ড ডরাইছিলাম সেই ঘটনাতে। তো তারপরে তারপরে বাবাই বুঝছেন আরকি যে বাবার এই জিনিসটা করা ঠিক হইছে না। যে গ্রামের সবাই মানুষে আ না করছে যে এটা করতে না। তাও বাবাই জোর করে এই কাজটা করছেন। মানে বুঝতেই পারছেন আরকি, হ্যাঁ? তো নাক কান মুলছেন যে আর করতে নাই কোনদিনও। কিন্তু মানে সত্যিই তাই খুব ডরাইছে আরকি। ডরানোর মতোই ঘটনা। এরকম যদি ফিল হয় পিছনে কেউ আর এরকম যদি পুলের মধ্যে কেউ জোরে, জোরে ঝাঁকড়ায় তো লিটারেলি ডরই লাগবো, হ্যাঁ? তো আপনারা সবরে আমরা রিকোয়েস্ট যে আমার এই ঘটনাটা শুনিয়া যদি আপনারা আ কিছু নিজেরা সঙ্গে ঘটনা যদি মনে পড়ে তাহলে আমারে নিশ্চয়ই জানাইবা। আর সবশেষে আমি একটা কথাই সবরে কইমু যে ভূতের যে যতই ট্রু ইনসিডেন্ট হোক না কেনে আ আপনারা সেটা শুনিয়া ডরাইবা না কোন রকমই। কারণ কি আমি এটা মনে করি যে আ আমরা যদি নিজেরা পজিটিভ থাকি তাইলে ভূত থাকিয়া থাকলেও আমরা কিছু করতে পারত না আরকি। হ্যাঁ? আমরা নেগেটিভ থাকলেই যত না খারাপ আত্মা হোক, ভূত হোক যেটাই হোক আমরার উপরে এফেক্ট করতে পারে। তো আমরা পজিটিভ থাকলে আমার মনে হয় না এরকম কিছু হইব। তো আপনারারে একটাই রিকোয়েস্ট যে ভূতের কথা শুনিয়া কোন সময় ডরাইবা না। সতর্ক থাকবা, বিচক্ষণ নজরে পরখ করবা, তারপরে বিশ্বাস করবা। দেখুন বিশ্বাস অবিশ্বাস সবটাই নিজের ব্যাপার। কেউ বিশ্বাস করে, কেউ করে না। তো আমরা কেউরে জোর কইরা বিশ্বাস করাইতে চাই না। যে বিশ্বাস করে নিশ্চয়ই বুঝতে পারবো যে হ্যাঁ, এরকম ঘটনা সত্যিই ঘটে। বা যার সঙ্গে ঘটছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবো যে হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটিয়া থাকে। সঙ্গে থাকবা। ভূতের নিত্য নতুন সত্য ঘটনা লইয়া আমরা আ প্রায়ই আইমু আমি আর দীপা। আমরা ঘটনা শুনিয়া মজা লইবা। আর আমরা যদি কোন ভুল ত্রুটি থাকে আমাদেরকে অবশ্য করিয়া জানাইবা যাতে আমরা নিজেরারে রেকটিফাই করতে পারি। আর প্রত্যেকটা এপিসোড যেন আরো ভালো থেকে ভালো হয়। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।